আমাবস্যা হলে কি হবে, কালী পুজোর রাত্রি প্রত্যেকটা বাঙালি কি নন বেঙ্গলি প্রত্যেকের বাড়ি এই যে ঝলমল করে না, সত্যি বাড়ির সৌন্দর্যটাই আলাদা হয়ে যায়, এজন্য একটা আলাদা মাধুর্য, ঠিক কি না বলো? তো চলো মোমবাতিগুলো জ্বালিয়ে নিয়ে একটা বড় কাজ আছে আমাদের বাড়িতে। আজকে কিন্তু আমরা প্রায় সবাই হাফ উপোস করে রেখেছি। হাফ উপোস মানে কি বলতো, ডোন্ট ভাত, মানে ভাতের উপরে একেবারে রেস্ট্রিকশন আছে সব বাড়ি। আজকে আমাবস্যা পড়ার পর থেকেই প্রত্যেকেই আজকে ময়দা খেয়ে আছে। আমিও যদিও ময়দা খাইনি, কিন্তু পরের দিনগুলো ওই ভালো ভালো খাবার খাবো বলে ময়দাটা আজকে অ্যাভয়েডই করলাম। তো দেখো কি সুন্দর লাগছে আমার গরিবখানা, আর ওইদিকে বাজি ফটাফট ফটাফট ফাটতেছে। এটারে কয় জেনারেটর, নতুন দেখলাম আমি, এর আগেও দেখেছি কিন্তু এই জেনারেটরটা যেন কেমন ফটার 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 বেশি করতেছে। তো যাই হোক, দেবাগ্নির পরে আসবে বাজি, তখন দেবাগ্নি ফাটাবে। চলো, এই হচ্ছে আসল কাজ, সেটা হচ্ছে 14 প্রদীপ দেওয়া। আর 14 প্রদীপ ভূত চতুর্দশীতে দেয় আমি জানি, সেটা দেয় হচ্ছে 14 পুরুষের উদ্দেশ্যে। আর এই যে 14 প্রদীপটা দিচ্ছি না, এটা কি বলতো, প্রত্যেকটা ঠাকুরের স্থানে স্থানে দিতে হবে। তো চলো, সাজুগুজু করে নিয়েছে, একেবারে শাড়ি টাড়ি পরে মা গোসাই হয়ে চলে যাচ্ছি, মাও যাবে। তো প্রথমে বাড়িতেই দিয়ে নিলাম তুলসী তলাতে, তারপরে আমাদের গোয়াল ঘরে, তারপরে হচ্ছে হাঁসের ঘরে, কোনো ঘর বাদ রাখা চলবে না। আমাদের যেমন ঘর ওদেরও তো এরকম ঘর, তাই না? তো চলো, এইটা দেওয়া হয়ে গেলে তারপরে যাব বড় মাদের ওখানে। বড় মাদের ওখানে আছে মনসা স্থান, মনসা স্থানে দেব, দিয়ে তারপরে বেরিয়ে পড়বো সর্বজনীন জায়গায়। মানে যত পুজো আশেপাশে হয়েছে, যতক্ষণ না 14টা শেষ হচ্ছে আমার প্রদীপ ততক্ষণ দেয়া যাবে। তো এটা হচ্ছে বড় মাদের মনসা থান। এরপরে যাব কাকিমাদের, সেটা আমাদের মানে জ্ঞাতি গোষ্ঠীর না, পাড়াতেই। তো সেখানেও দেব, মানে সেই মনসা স্থানেও দেব। তো দেখো, বন্ধু বান্ধব দেবাগ্নি জুটতে ফেলেছে, নিয়ে সবাই মিলে যাচ্ছি। এটা আমাদের বারোয়ারি তলা, বারোয়ারি তলাতেও দিয়ে নিয়ে, আর বারোয়ারি তলাতে নাই নাই করে 5খানা থান হবে, তো 5খানা প্রদীপ এখানেই দিয়ে দেবো। ওইদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই চলে এসছে বাড়িতে, আবার লুচি করতে হবে, তার সাথে করতে হবে ঘুগনি। এইটা হচ্ছে আমাদের বারোয়ারি তলার মা। আর দেখো, যেহেতু মন্দিরটা মানে যেটাকে বলে বেশি ডাক বাংলো, সেটা কিন্তু তৈরি হচ্ছে, তৈরি ছিল আর ডিজাইন হচ্ছে। এই যে চলে আসছে দিঘোষ, বাজি ফাজি নিয়ে চলে এসছে, বাপ মেয়ে যৌথ উদ্যোগে বাজি ফাটাচ্ছে, তাদের আনন্দই আলাদা। মেয়ের তো একেবারে 32 পাটি এখনো হয়নি, তবুও 32 পাটি যেন একেবারে বেড়ে যাচ্ছে। পরের দিন বদ্দির বাড়ি গেছি বারাসাতে, একেবারে সাজু গুজু করে
কিছু করতে পারবো না। দেখো কি সুন্দর প্যান্ডেল, বেশি কিছু হেজাচ্ছি না, পুরোটাই বোতলের বলে দিচ্ছি, তোমরা এবার একটু দেখতে থাকো।